এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাই প্রত্যেক দিনই আসে আমাদের বাড়িতে। আর ইনি যে এত হাসি খুশি থাকে, সত্যি ইনার মতো মানুষ দেখিনি। দুঃখ আছে তবুও মানে এতটা আনন্দ দেয় সবাইকে, নিজেও থাকে, মনের মধ্যে তো কষ্ট রয়েছে, তবুও সে চেষ্টা করে সবসময় হাসি খুশি থাকার। এতটা দুঃখের মধ্যেও সে হাসি খুশি থাকে। এই যে চা করছে, তো আমি বলছি অনেক কিছু বলছিলাম, আর কি করছিলাম। দিদি জানো তো, সকালের দিকে না আমার একা চা খেতে ইচ্ছে করে না। এই দিদিভাই আসলে চা করবে, নয়তো আমি চা করব, তারপরে আমাদের সকালের ব্রেকফাস্ট শুরু হয়। তো বন্ধুরা, মা এসেছিল আগেই, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একটু বাইরে। তো বাইরে এসেই দেখো একটা সুন্দর ফুটফুটে ছাগলের বাচ্চা। তো বাচ্চাটাকে দেখে সত্যি খুব সুন্দর লাগছিল, তাই একটু কোলে নিলাম। তারপর মেয়ে এসে, মানে মেয়ে তো খুবই ভালোবাসে, আমার মেয়ে পশু পাখি, তো বললো যে নিবে, তো আমি বললাম পড়ে যাবে, তো সুন্দর করে দিলাম, কোলে নিল। তারপর চলে এলাম আরেক বাড়িতে, এসে সবার সাথে একটু হাসি ঠাট্টা গল্প করছিলাম। এখানে অনেক বাচ্চা ছিল, তো বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছিলাম, অনেকক্ষণ গল্প করলাম। তারপর একটা খুবই খারাপ কাণ্ড ঘটে গেছে, দেখতে পারবে তোমরা সবাই। আমি জানি না তোমাদেরকে জিনিসটা দেখি আমি খারাপ করেছি বা ভুল করেছি, কিন্তু সত্যি এতটা কষ্ট মানে আমি নিজে না, মানে খুবই খারাপ পেয়েছি। কিন্তু দেখো, তোমরা দেখতে পারবে। যেন গল্প করছিলাম, গল্প করতে করতে ছাগলটা ভালো ছিল, কিন্তু কি একটা বিষ ফলের মতো খেয়ে নিছে হয়তো। সঙ্গে সঙ্গে ছাগলটা যে এমন করছিল, মানে কিছুক্ষণের মধ্যে যেন কেমন একটা হয়ে গেল। তো আমি ছাগলটাকে জল দিচ্ছিলাম মাথার মধ্যে, আর একটু খাইয়েও দিলাম। তো ছাগলটার মানে গলার মধ্যে কিছু একটা আটকে গেছিলো। তো যাদের ছাগল তারা অনেকভাবে চেষ্টা করেছিল, সত্যি তারা যে এত সুন্দরভাবে ছাগলটাকে যত্ন সহকারে মানে ঘাত ঢুকিয়ে, মানে ওরা ভয় পাচ্ছিল না যে কামড় তো দিয়েই দিবে না ছাগল, কিন্তু তবুও খুব যত্ন সহকারে ওরা সেবা শুশ্রূষা করার চেষ্টা করছিল। কিন্তু তৎক্ষণাৎ তো ডক্টর আসবে না, তার আগে তো একটু ঘরোয়া চিকিৎসা করতেই হবে। তার মধ্যে বড় কথা, ছাগলটার পেটে বাচ্চা আছে জানো। তো এই যে এদিকে তাকাও, ওই যে একটা বার্থডে গিফট না, এই যে তাকাও, কার গিফট তোমার? কি দেখলা? দেখ। তো আমাদের প্রথমে না এই বার্থডে গিফট দেখার কথা ছিল, কিন্তু হুট করে এই ছাগলটার এমনটা হওয়াতে সব কিছু ফেলে দিয়ে দৌড়ে গেছিলাম সবাই মিলে দেখতে। তারপরে তো আস্তে আস্তে এই যে কাকিমা একটা ওষুধ করে খাইয়ে দিল, তারপর একটু সুস্থ হয়েছিল। সত্যি পশু পাখিরা না বলতে পারে না, কিন্তু ওদের খুবই কষ্ট, সত্যি কষ্ট, কিন্তু সুস্থ হওয়াতে সবাই আমরা একটুখানি ভালো আনন্দ পেয়েছিলাম। তারপরে আবার এই গিফটগুলোকে তো ছড়িয়ে ছিটিয়ে রেখে সবাই মিলে চলে গেছিলাম। তারপরে এসে আরেকবার দেখে তো আমি ওখান থেকে চলে এসেছি। তারপর মেয়েকে টিউশনে দিয়ে বিকালে তারপর চলে এসেছি। এই যে দেখো এই জায়গাটা, আর কদিন পরেই তো আমাদের হোলি আছে, বাঙালির প্রিয় উৎসব। তো এখানে আমাদের বড় করে এটা একটা মাঠ, শক্তি সবন ক্লাব এটা বলতে পারো। তো এখানে হোলির উৎসব হয়, বসন্ত উৎসব। মেয়েকে দিয়ে ক্লাবটা দেখিয়ে দিলাম। তারপর চলে এলাম এক দোকানে, ওখানে সুন্দর ঘুগনি বানায়, তো একটু ঘুগনি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ঘুগনি খেয়ে বাড়িতে চলে আসবো। তো দেখো, এখানে বাচ্চারা সবাই মিলে খেলছিল, বাড়ি আসছে। তো বাড়ি আসার মানে রাস্তার মধ্যেই ওরা খেলছিল। তো এই যে এই খেলাটা ছোটবেলায় খুবই খেলতাম, তাই একটু দাঁড়িয়ে খেলা দেখছিলাম ওদের বাচ্চাদের। ওরা দেখো কি সুন্দর খেলছিল। তো আমি বলছিলাম আমাকে খেলা নিবি, তো আমি আর কি করছিলাম, আমার তখন খেলার টাইম ছিল না। আবার বাড়িতে এসে কিছুক্ষণ থেকেই আবার মেয়েকে আনতে যেতে হবে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে আবার নিয়েও চলে এসেছি। তো আস্তে আস্তে এখানে একটা পার্কের মতো রয়েছে, পার্ক না, ছোট একটা রাস্তার সামনেই দোলনা আছে, বসার জায়গা রয়েছে। তো মেয়ে বললো যে মা আমি একটুখানি উঠবো দোলনায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে উঠো, রাস্তা দিয়ে দেখে যা। তারপর তো বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মেয়েকে হাত মুখ ধুইয়ে তারপর একটু দুধ গরম করে দিব।
তারপর তো আবার পড়াতে বসতে হবে, ওর পরীক্ষা চলছে, ওরাল এক্সাম চলছে। তো এই যে দুধ গরম করা হয়ে গেছে, এবার মেয়েকে দুধটা দিয়ে দিব। মেয়ে দুধ খেতেই চায় না, তবু ওকে জোর জবরদস্তি খাওয়াতে হয়। বিস্কুটটা খেয়ে নাও, খাওয়া দাওয়া করে পড়তে বসতে হবে, নাহলে মায়ের হবে, বাবা আসলে কিন্তু মারবে, বুঝলে? ওকে ওকে। আজকে কি পড়েছিল মিস? জিকেতে কি আসবে বলছে আজকে? তোমার অঙ্ক ম্যাথে কি ওরাল কি ধরেছিল? 6 টেবিলটা বলো, আমাকে বলো, সবাই শুনবে, আমিও শুনবো, বলো। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 5 6 9 15, 54, 6 10 6. ওকে, ভুল হয়েছে, তবু চেষ্টা করেছো, রাইট। আর কি ধরেছিল? বিফোর অ্যান্ড আফটার। তো ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও। দুধ খেলে ব্রেন ভালো হবে। তোমার এখন এক্সাম চলছে, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, দুধটা খেতে হবে। দুধটা গরম না, বেশি একটা গরম করিনি, খেয়ে নাও, পারবে। ওকে, খেয়ে দে পড়তে চলো, কালকে জিকে এক্সাম আছে। ওকে করো, মিস যেটা বলেছিল রেড কালি দিয়ে দাগানো আছে, সেগুলো বের করো, কালকে ওরালের জন্য ওগুলোই পড়তে হবে। ফটাফট বের করো, ছিঁড়ে যাবে খাতাটা। January is first month of the year. আগে বল, জানুয়ারি, জোরে বল। January is the first month of the year. হ্যাঁ, ওকে, তারপরে Which is the last month of the year? হুম। December is last month of the year. হুম। Which day comes আফটার after Wednesday. Wednesday? Thursday comes before আফটার after Wednesday. হুম। On which day of the week you have a holiday? On Sunday week have a holiday. এবার আমি ধরবো, তুমি না দেখে বলবে। ওকে, which is the first month of year? January is the first month of the year. Which is the last month of year? December is last month of the year. Which day come after Wednesday? Thursday comes after Wednesday. ওকে, তারপরে one which day of the week you have a holiday? On Sunday we have a holiday. ভালো করে বলো, on On Sunday we have. have a holiday. ওকে, তারপরে আরো পড়া রয়েছে ডে অফ উইক, বলো ডে অফ উইকটা বলো। Sunday is when S U N Sunday D A Y D Sunday. Monday M O T H Monday. কি মানডে বানাম? এম ও এন। M O N Monday D A Y D Monday. Tuesday T U E S Day D A Y Day. Wednesday W E W E N ডাব্লিউ ই ডি W E D Wednesday N E S Day D A Y Day. Wednesday Thursday T H U R S D A Y Day. Thursday Friday F R I T F R I T A Y Day. Friday Saturday S A T E R U R D A Y. আর কোন থেকে বলো, স্যাটারডে বানামটা বলো। তো দেখো, মেয়েকে বলেছিলাম তুমি আগে নিজে নিজে পড়ো, দেখে দেখে পড়ো, তারপর কিন্তু আমি ধরলে প্রত্যেকটা পড়া ঠিকঠাক বলতে হবে। তো মিস কালকে তোমাকে আমি যেভাবে ধরবো সেভাবে তোমাকে ধরবে, তোমাকে কিন্তু সময় দিবে না, তোমাকে তাড়াতাড়ি বলতে হবে। সেইভাবে ও পড়াটাকে মুখস্থ করে নিয়েছিল। তারপরে আমি যেটা ধরেছিলাম সত্যি সুন্দর অ্যান্সার দিয়েছিল। তো আমি বললাম গুড। তো এই তো ওকে একটুখানি পড়াতে বসেছিলাম, একটু সামনে বসে থাকলে ভালো পড়ে। November December তোমার কবে বার্থডে? September. বার্থডে কে উইশ করে প্রথমে? আমার মা বাবা দিদুন। তাই তো ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, এবার ভালো গিফট দিব। ওকে, ভালো মতো পড়ো। তো বন্ধুরা, আমি ওকে ভালো মতো একটু দেখি, পড়াশোনাটা করাই, তারপরে কথা তো হচ্ছে। এখন আরো অনেক পড়া ছিল, সেগুলো দেখছিলাম। এদিকে মা পাশে বসে আর্ট করছিল। আমার মা না খুব সুন্দর আর্ট করে, জানো তো, এত সুন্দর আলপনা দেয়। আগে তো লক্ষ্মী পুজোতে এত সুন্দর সুন্দর আলপনা দিত। প্রত্যেকটা বাড়িতে মাকে বলতো যে মার যা, তারপরে আরও কাকিমা জেঠিমারা বলতো তাদের বাড়িতেও আলপনা করে দিতে। আর এত সুন্দর আলপনা করতো না, সবাই এসে বলতো, দেখতো। তো দেখো, এই যে মার একটু অসুস্থতার কারণে মা এখন তেমনভাবে হাতটা আর কি কাজ করে না। তো তবুও দেখো, মানে যারা আর্ট করতে ভালোবাসে না, মানে রং পেন্সিল কলম পেলেই হলো, আর্ট শুরু করে দেয়। তো মা বসে না থেকে এখানে পাশে মেয়ে আর্ট খাতা বের করে রেখেছিল, তো আর্ট করা শুরু করে দিয়েছে।
তারপর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এবারে মা আর মেয়ে মিলে আর্ট করছে ওরা, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, রাতের খাবার বানাচ্ছি। তো আজকে রাতে আর বেশি কিছু করব না, মেয়ের এক্সাম চলছে তাই ওকে সময় দিতে হয়, সেই কারণে দুপুরের সবজি ছিল আর এখন একটু বেগুন ভাজা ভেজে নিব। এই তো এটাই ছিল রাত্রের ডিনার। তো বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।